নমস্কার বন্ধুরা, আমি অনেক, তোমরা দেখছো টেকনিক্যাল পুরকাইতে। টেকনিক্যাল পুরকাইতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এইটা একটা তেমন কোনো টেক ভিডিওস নয়, কিন্তু তবু তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল, যেখানে তোমরা সাজেশন বলতে পারো, পরামর্শ বলতে পারো, সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। বন্ধুরা, আজকে এটিএম কার্ডের ব্যাপারে একটা কথা বলবো, যে এটিএম কার্ড তো আমাদের সবাই রয়েছে। যদি এটিএম কার্ড সবাই থেকে থাকে তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখো, কেননা এখানে তোমাদেরকে আমি একটা ভীষণ দামি একটা পরামর্শ দিতে চলেছি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এই ধরনের আরও অনেক দরকারি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পুরকাইত চ্যানেলটিকে এবং এই বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে। দেখো, এখানে 24 ঘন্টা থেকে একটা নিউজ, যেটা সহকর্মীদের এটিএম কার্ড হাতিয়ে অভিনব উপায়ে টাকা চুরি যুবকের, পুলিশও অবাক। তো এই যে তোমরা হেডলাইনটা দেখতে পাচ্ছ, এই হেডলাইনের মাধ্যমে তোমরা বুঝতেই পারছো যে এটিএম কার্ড চুরি করে নিয়ে কিভাবে টাকা হাতিয়ে নিয়েছে, সেই ব্যাপারে একটা খবর রয়েছে এখানে। তো চলো, খবরটা কীরকম রয়েছে, সেই খবর কিভাবে এটিএম কার্ড থেকে টাকা নিয়ে নিত সেই একজন লোক, একজন ব্যক্তি, যে বন্ধুদের এটিএম কার্ডের মাধ্যমে সে টাকা চুরি করে নিত। দেখো, সহকর্মীদের এটিএম কার্ড চুরি করে দিনের পর দিন জালিয়াতি, বুদ্ধি খাটিয়ে তৎপরতার সঙ্গে বেশ অভিনব উপায়ে হাত ছাপাই। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। ধৃতের নাম বিশ্বজিৎ জানা। যাই হোক, নাম যাই পারে হোক, কীভাবে কী করেছে সেই ব্যাপারে আজকের এই ভিডিও। তো চলো, এরপরে দেখো, পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পশ্চিম বর্ধমানের কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিল। ঠিক আছে, কোথাও একটা জায়গায় কাজ করতো। অভিযোগ, দিনের পর দিন সহকর্মীদের অসাবধানতার সুযোগ নিয়ে চলছিল সে। দেখো, এখানে কিন্তু বলছে যে অসাবধানতার সুযোগ নিয়ে চলছিল সে, এটা একটা পয়েন্ট হিসাবে তোমরা মনে রাখো। যখনই কোনো সহকর্মী তার মোবাইল বা মানি ব্যাগ অফিসের টেবিলে বা ড্রয়ারে রেখে জরুরি কাজে উঠে যেতেন, সেই সুযোগটি কিন্তু কাজে লাগিয়ে হাত ছাপাই করতো। মানে মোবাইল এবং মানি ব্যাগ যদি কেউ টেবিলে রেখে বা টেবিলের ড্রয়ারে রেখে উঠে যেতেন, সেই সময়ে তার টেবিলে রাখা মানি ব্যাগ এবং মোবাইল নিয়ে সে হাত ছাপাই করতো, মানে কাজ করতো। দেখো, অভিযোগ যে বিশ্বজিৎ প্রথমে সহকর্মীর মোবাইল বা মানি ব্যাগ থেকে একটি এটিএম কার্ড চুরি করতো, মানে এটিএম কার্ডটাকে চুরি করে নিত, তার ড্রয়ারে থাকে এটিএম কার্ডটাকে নিয়ে নিত, এবং তারপরে সেই এটিএম কার্ড নিয়ে বিভিন্ন ধরনের কেনাকাটা করতো। এটিএম কার্ড দিয়ে চলতো কেনাকাটা, যাতে কেউ কিছু বুঝতে না পারে। সেই এটিএম কার্ড দিয়ে টাকা মেটানোর পর সহকর্মীর মোবাইলে আসা ওটিপি নম্বরটি মুছে দিত। ওটিপি নাম্বারটা মুছে দিত। দেখো, আমরা যখন যখন কোনো শপিং করতে যাই, সেখানে একটা ওটিপি আসে, সেই ওটিপিটা ওখানে পেস্ট দিতে হয়। তো ওটিপি নাম্বারটাও সে ডিলিট করে দিত, মেসেজে আসা ওটিপি নাম্বারটা একই সঙ্গে মুছে দিত। ব্যাংক থেকে আসা টাকা, কতটুকু টাকা ডেবিট হয়েছে সেই এসএমএসটাও। তো এইভাবে দুটো এসএমএস ডিলিট করে দিত মোবাইলের সাহায্য নিয়ে, ডেবিট কার্ডের সাহায্য নিয়ে। এই পুরো পর্বটির অত্যন্ত দ্রুততার সঙ্গে করত বিশ্বজিৎ। কাজ হয়ে গেলে আবার জিনিস জায়গাতেই রেখে দিত। এই রকমভাবে 3 মাস ধরে 70,000 টাকার কেনাকাটা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো কত টাকা একজনের থেকে নিয়ে নিয়েছে। শুধুমাত্র অসাবধানতার জন্য 70,000 টাকার কেনাকাটা করে নিয়েছে একজন লোক, যেখানে তার ডেবিট কার্ড ইউজ করে এবং তার ফোনটা ইউজ করে 70,000 টাকা পুরো কোনোরকম প্রমাণ ছাড়াই সে 70,000 টাকা লুটে নিল। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো, তো একটুখানি সাবধান হওয়া দরকার। যখন আমরা তো অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকি, বিভিন্ন জায়গাতে যুক্ত রয়েছি, তো সেই ব্যাপারে নিজের ফোন, নিজের মোবাইল, নিজের ফোন বা নিজের যে এটিএম কার্ড, সব কিছু কিন্তু নিজেদের দায়িত্ব রাখা উচিত। কেননা এই রকম অসাবধানতা হলে নিজেদের যে এটিএম কার্ড, সেই এটিএম কার্ড থেকেও নিজেদের সাথেও এই জিনিসগুলো ঘটতে পারে। তো বন্ধুরা, আমাদের সবাই তো এটিএম রয়েছে, তো সেই কারণে আজ থেকে এই খবরটার পর থেকে অন্তত একটু সবাই সচেতন হও, একটু সবাই ভীষণ সচেতনতার সঙ্গে ঘোরাফেরা করো। আর সবাই যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমরা রয়েছি, সেখানে বিভিন্ন ধরনের সচেতনতার সঙ্গে কাজ করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, কেননা আমি তোমাদের জন্য এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। সবাই অনেক অনেক ভালো থাকো। থ্যাংক ইউ।